তো আপনারা ভাবতেই পারবেন না ফুলকপি দিয়ে যে এত সুন্দর লোভনীয় স্বাদের পুর ভরা পিঠে তৈরি করা যায়। আর আজকের এই ফুলকপির পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখলেই মনে হবে না খেয়ে যেন সাজিয়ে রাখি। কতটা সুন্দর হয়েছে আজকের এই ফুলকপির পিঠেগুলো, অসম্ভব সুন্দর হয়েছে। আর দেখুন একেবারে নরম আর তুলতুল করছে, দেখেছেন তো বন্ধুরা আজকের এই ফুলকপির পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। আর ভিতরে পুরটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, তো অসম্ভব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা পিঠের রেসিপি নিয়ে। তো আজকে আমি দুর্দান্ত সাথে একটা ফুলকপির পিঠে তৈরি করব। তো বন্ধুরা এই শীতে তো আপনারা বাড়িতে তো নানা রকমের পিঠে বানিয়ে খান, তো আমার মতো করে একবার এইভাবে ফুলকপি দিয়ে পিঠেটা বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। আর এই ফুলকপির পিঠে বানানো তো খুবই সহজ, তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন। তো আজকের আমি ফুলকপি পিঠের জন্য এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি ফুলকপিটা কেটে নেব। তবে এই পুরো ফুলকপিটা লাগবে না, তো অর্ধেকটার মতো আমার লাগবে, অর্ধেকটা ফুলকপি আমি নিয়ে নেব। তো এরকম একটু বড় বড় সাইজ করে ফুলকপিটা আমি কেটে নিচ্ছি। তো এই ফুলকপিটা হলেই কিন্তু আজকের আমার ফুলকপির পিঠেটা তৈরি হয়ে যাবে। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো উনানটা ধরে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি এখন দিয়ে দেব জল। আর এই জলের মধ্যে কেটে রাখা ফুলকপিটা দিয়ে দেব। তো আর একটু জল আমি দিয়ে দিচ্ছি, মানে ফুলকপিটা ডুবে থাকবে সেই রকম একটু জল দিলেই হবে। আর এবার আমি ঢাকা দিয়ে ফুলকপিটা একটু সিদ্ধ করে নেব। তো এবার ঢাকা খুলে দেখে নেব ফুলকপিটা সিদ্ধ হলো কিনা। তবে কিন্তু ফুলকপিটা একেবারে সিদ্ধ করার দরকার নেই, একটু হালকা সিদ্ধ হলেই হবে। তো দেখুন ফুলকপিটা এরকম একটু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি এই সিদ্ধ করা ফুলকপিটা নামিয়ে নেব। তো একটা ঝাঁঝরি দিয়ে আর জল এইভাবে ঝরিয়ে আমি ফুলকপিটা তুলে নিচ্ছি। তো সিদ্ধ করা ফুলকপিটা একটু ঠান্ডা হোক। আর এদিকে আমি কড়াইতে দিয়ে দেবো জল। তো এই বাটি মেপে আমি 1.5 বাটি জল কড়াইতে দিয়ে দিচ্ছি। আর এই জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখন আমি জলটা একটু ফুটিয়ে নেব। তো দেখুন জলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে। আর এবার আমি জলের মধ্যে দিয়ে দেব তো ওই একই বাটি মাপ করে 1/2 বাটি চালের গুঁড়ি, আর দিয়ে দেব 1/2 বাটি ময়দা। আর এখন আমি সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে আর একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা আপনারা চাইলে শুধুমাত্র চালের গুঁড়ি দিয়েও কিন্তু পিঠেটা তৈরি করতে পারেন। তবে চালের গুঁড়ি আর ময়দা এই 2 রকম দিয়ে পিঠেটা বানিয়ে দেখবেন, খেতে বন্ধুরা দুর্দান্ত হবে। তাছাড়া এমনকি এই পিঠেগুলো আপনারা দেখে পরের দিনও খাবেন, দেখবেন পরের দিনও কিন্তু পিঠেগুলো দারুণ নরম থাকবে। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি। আর এবার আমি নামিয়ে নেব। আর এই মিশ্রণটা এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এদিকে সিদ্ধ করা ফুলকপিটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, আর এই গ্রেটার দিয়ে ফুলকপিটা গ্রেট করে নেব। ফুলকপিটা গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি একটা আলু আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম,
তো আলুটাও কিন্তু গ্রেট করে নেব। তো আপনারা চাইলে আলু আর ফুলকপি একসাথে সিদ্ধ করে নিতে পারেন। তো দেখুন আলুটাও কিন্তু একইভাবে আমি গ্রেট করে নিয়েছি। আর এবারে কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল। তো এখানে আমি 2 চামচ মতো সর্ষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গিয়েছে। আর এবার আমি দিয়ে দেব 1/2 চামচ 5 ফোড়ন, দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। তো আপনারা আদাটা গ্রেট করেও দিতে পারেন। আর 2টো কাঁচা লঙ্কা মিহি করে কুচে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো আবার কাঁচা লঙ্কাটা তেলের উপরে একটু আমি ভেজে নেব, এতে করে আদা কাঁচা গন্ধটা থাকবে না। দেখুন আবার কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়েছি। আর এবার আমি গ্রেট করে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেব। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো। আর এখন আমি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তো কন্টিনিউ নাড়াচাড়া করে তো পুরটা রেডি করে নিয়েছি। তবে সব শেষে আমি দিয়ে দেবো অল্প একটু কাসুরি মেথি। তো কাসুরি মেথিটা হাতে একটু ঘষে দিয়ে দেব। আর দিয়ে দেব 1/2 চামচ চাট মশলা, দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচনো। তো সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আজকের আমার পুরটা একেবারে রেডি হয়ে যাবে। তো দেখুন পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নিলাম। আর এবার আমি ডোটা থেকে ঢাকাটা খুলে নেব। আর এই ডোটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যায়নি, উষ্ণ গরম আছে। আর এই অবস্থায় হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর করে আর মেখে নিয়েছি। আর এইরকম একটু টাইট টাইট করে মাখতে হবে, খুব কিন্তু একেবারে নরম নয়, একটু টাইট টাইট করে কিন্তু মেখে নিতে হবে। আর এবার আমি এই ডো থেকে লেচি কেটে নেব। তো দেখুন আমি এরকম একটু ছোট ছোট সাইজের লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। আর এবার আমি হাতটা ধুয়ে নিয়েছি। আর হাতটা ধুয়ে হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। আর হাতে ঘি দিয়ে এখন পিঠেগুলো তৈরি করে নেব। সেটা লেচি নিয়ে প্রথমে হাতে একটু গোল করে নেব। তো দেখুন হাত দিয়ে গোল করে নিয়েছি। আর এবার আমি একটা এরকম বাটি মতো তৈরি করে নেব। তো পুলি পিঠে করতে যেরকম বাটি তৈরি করি, তো সেই রকমটা বাটি আমি তৈরি করে নিচ্ছি। তো দেখুন এরকম সুন্দর একটা বাটি তৈরি করে নিয়েছি। আর এবার আমি এখান থেকে পুর নিয়ে এর মধ্যে দিয়ে দেব। তো একটু বেশি করে পুর দিয়ে দিলাম, এতে করে পিঠেটা খেতে ভালো লাগবে। তবে এমন বেশি দেবেন না যাতে পিঠেটা মোড়া যাবে না। তো পিঠেটা মোড়া যাবে ঠিক সেই রকম করে কিন্তু এরকম পুরটা দিয়ে দিতে হবে। আর এবার আমি এইভাবে মুড়ে নেব। তো দেখুন মুখটা কিন্তু খুব সুন্দর করে মুড়ে দিয়েছি। আর আবার আমি হাতে একটু গোল করে নেব। তো দেখুন আবারও কিন্তু এইভাবে আমি পিঠেটা গোল করে নিয়েছি। আর এখন আমি পিঠের উপর একটু ডিজাইন করে দেব। এখানে একটা চিমটে নিয়ে নিয়েছি। আর এই চিমটে দিয়ে একটা সুন্দর আমি ডিজাইন করে দিচ্ছি। তো দেখুন একটু ছেড়ে ছেড়ে আর এইভাবে একটা ডিজাইন তৈরি করে নেব। তবে ডিজাইনটা কিন্তু মানে এমন কোনো কঠিন নয়। তো আপনারা কিন্তু একবার দেখলেই তো বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন প্রথমে একটা করে নিয়েছি, তার উপর দিয়ে আবার আমি এইভাবে করে নিচ্ছি। তো আপনাদের কাছে ডিজাইনটা যদি কঠিন মনে হয় তো আপনারা
পুলি পিঠের মতো তৈরি করে নিতে পারেন। তো দেখুন এই একটা সুন্দর পিঠে তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আর এইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত ফুলকপির পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। আর এবার এখানে আমি একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি, আর এই ছিদ্র করা থালার মধ্যে তো একটু ঘি লাগিয়ে দিয়েছি। তো আপনারা সাদা তেল কিংবা ঘি একটু এইভাবে লাগিয়ে দেবেন। আর এখন আমি পিঠেগুলো এই ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব। তো দেখুন এই সব কটা ফুলকপির পিঠে আমি এই ছিদ্র করা থালার মধ্যে খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে নিয়েছি। আর এবার আমি এই কড়াতে আগে থেকে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর জলের উপর একটা খাবার একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর এখন আমি ছিদ্র করা থালাটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা আজকের এই পিঠেগুলো আমি ভাপিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এই পিঠেগুলো ভেজেও খেতে পারেন, তবে সবসময় তো আপনারা মিষ্টি পিঠে বানিয়ে খান। আর আমার মতো করে এই ফুলকপি দিয়ে ঝাল পিঠেটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে খুশি হয়ে যাবে। আবার অনেকে আছে মিষ্টি খেতে চায় না, তারা কিন্তু এইভাবে ঝাল পিঠে বানিয়ে খেতে পারে। আর এই পিঠেগুলো ভাপাতে খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট হলেই হয়ে যাবে। তো 10 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই ফুলকপির পিঠেগুলো কেমন হয়েছে। তো 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব পিঠেগুলো হলো কিনা। তো দেখুন বন্ধুরা পিঠের কালার কিন্তু একটু কালচে, মানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর হাত দিলে আপনারা বুঝতে পারবেন পিঠেটা আগের থেকে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। তো দেখুন আজকের পিঠেগুলো কিন্তু একেবারে রেডি। আর এখন আমি নামিয়ে নেব। তো এই পিঠেগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছে, আর এখন আমি এই ছিদ্র করা থালা থেকে তুলে নেব। আর দেখুন বন্ধুরা আজকের এই ফুলকপির পিঠেগুলো তো কতটা সুন্দর হয়েছে। তো দেখুন সব কটা পিঠে আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আর দেখলেই মনে হবে না খেয়ে যেন সাজিয়ে রাখি, কতটা সুন্দর হয়েছে আজকের এই ফুলকপির পিঠেগুলো, অসম্ভব সুন্দর হয়েছে। আর দেখুন একেবারে নরম আর তুলতুল করছে, দেখেছেন তো বন্ধুরা আজকের এই ফুলকপির পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা পিঠে বন্ধুরা দারুণ কিন্তু নরম হয়েছে, তুলোর মতো নরম তুলতুল করছে দেখুন। আর ভিতরে পুরটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, তো অসম্ভব সুন্দর হয়েছে। তো সামনে পৌষ পার্বণে তো আপনারা বাড়িতে একবার এইভাবে ঝাল পিঠেটা বানিয়ে দেখবেন, মানে এই ফুলকপি দিয়ে, আর এইভাবে পিঠেটা বানাবেন, দেখবেন বন্ধুরা দারুণ হবে। তো আপনারা যদি বাড়িতে বানান তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই ফুলকপির পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।